হ্যালো, আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে আমি অর্ণব ইবনে হাসান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে মার্চেন্টাইজিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি মার্চেন্টাইজিং সেটআপ, বায়ার সেটআপ এবং স্টল এন্ট্রি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদেরকে কস্টিং, অর্ডার ডিটেলস এবং মান্থলি বাজেট সম্পর্কে আলোচনা করব। এই ৩টা পার্ট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে তো আপনারা এখান থেকে স্টাইল এন্ট্রিটা দিলেন আরকি, যেটা আমি বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যা কোনো কিছুতে আপনি যদি স্টাইল এন্ট্রি আপনার দেন আরকি। এখানে বেসিক ইনফরমেশন, ফেব্রিক্স ডিটেইলস, প্রিন্ট, অ্যাক্সেসরিজ এবং স্যাম্পলস আপনি যদি দেন আরকি, তাহলে আপনার স্টাইল এন্ট্রি দেওয়ার পর আপনার এভাবে একটা লিস্ট আসবে আরকি, হ্যাঁ? সেক্ষেত্রে তারপরে আপনার যাবেন কস্টিংয়ে। কারণ আপনার তো স্টাইল এন্ট্রি দেওয়া হয়ে গিয়েছে আরকি। হ্যাঁ, আপনি একটা আপনার যে নিট নাকি ওভেন কোন প্রোডাক্টটা বানাচ্ছেন সেটার উপর আপনার স্টুডেন্টকে হয়ে গিয়েছে। এখন আপনার কস্টিং। তো আপনার ওই প্রোডাক্টের উপরে আপনার কস্টিংটা কীভাবে আপনারা ক্রিয়েট করবেন আরকি। চলুন দেখেন, আমি একটা স্টাইল এন্ট্রি দিয়েছি আরকি। সেই স্টাইল এন্ট্রিতে আমি দেখলাম যে আমার প্রতি ডজনে আমার $12 করে এই লাগছে এবং প্রতি পিসে লাগতেছে আমার $1। হ্যাঁ? সেক্ষেত্রে আমি আমার ভিউতে গেলাম, আমি ভিউতে গিয়ে আমি অর্ডার একবারে ডিটেলসে গিয়ে দেখছি আমি আর কি যে আহ, আমার নিট, আমার অর্ডার টাইপ নিট, আমার বায়ার নেম, ইয়ার, আমি এটা ডেলিভারি দিব। দেন আমার কয় পিস, আমার কত পিস ডজনের, চেস্টে আমার কত লাগতেছে, বডিতে আমার কত লাগছে এবং আমার ওয়েস্টে কত লাগছে এবং আদার্স সে আমার টোটাল প্রাইস আমার কত হচ্ছে সব কিছু সহ আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমি এন্ট্রি দিতে চাই, তবে দেখেন আপনি এখানে আমি এডিট করতে গেলাম, মনে করেন ওইটাই আমি এডিট করতে গেলাম, সেখানে আমার মনে করেন এখানে আপনি মনে করেন এখানে আমার প্রতি চেস্টে আমি বললাম এখানে $12 না, আমার চেস্টে $11। আমার এখানে লাগতেছে আমার হচ্ছে $30 সাপোজ ধরেন আপনি। দেন এখানে লাগতেছে মনে করেন আপনার হচ্ছে আরও ডলার। সেক্ষেত্রে আপনি সব কিছু করার পরে আপনার ওয়েস্টে অ্যালো, আদার অ্যালোয়েন্সে সব সেভ করার পরে আপনি এখানে আপনার বডি ফেব্রিক্সে আপনার কত লাগছে আর কি, বডি ফেব্রিক্সে আপনার কত 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 লাগছে, সেক্ষেত্রে আপনার ডলার অনুযায়ী কত পড়ছে দেখেন আপনি। আমি এখানে দিচ্ছি আর সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে দিব আর আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনার টোটাল আপনার অ্যাক্সেসরিজ, আপনার প্রিন্ট, আপনার ল্যাব টেস্ট, আপনার টোটাল কত কি আপনার কস্টিং পড়ছে আর কি, আপনার ওয়ার্কিং ডে কত, ওয়ার্কিং ডের মধ্যে দিবেন আপনি আপনার রানিং এমসি। ঠিক আছে? ডিটেলসে আপনি সব কিছু দেওয়ার পরে আপনি যখন আপডেটে ক্লিক করবেন, দেন আপনার লিস্টে যাওয়ার পরে আপনি লিস্টে গিয়ে দেখবেন আপনার ডিটেলসে আপনার সব কিছু চলে এসেছে আর কি। এটা আপনি দেখতে পারবেন এখানে। এই যে সব কিছু আমার ডিটেলসে চলে আসছে। হ্যাঁ, যে আমার টোটাল পিসে আমার কস্টিং প্রাইস পড়তেছে আমার $11, আমার কস্টিং প্রাইস পড়তেছে আমার $এত, আমার হচ্ছে কনফার্ম প্রাইস হচ্ছে আমার $1 এবং অফার প্রাইস হচ্ছে আমার $1.22। আমি যে বাইরকে অফার করবো এটা আমি $1.20 আমি অফার করলাম, কিন্তু আমার কনফার্ম $1 নিচে আমি কাজ করতে পারবো না। ঠিক আছে? সে আপনি সব কিছু করে কমিশন অ্যাড করে আপনি ক্রিয়েট করবেন, তাহলে এভাবে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কস্টিংটা আপনি ক্রিয়েট করতে পারবেন। দেন আপনার অর্ডার ডিটেলসে গেলে আমি তাহলে অর্ডার এন্ট্রি, আপনি কোনো অর্ডার এন্ট্রি দিবেন আর কি। ফার্স্টে আপনি আপনার স্টাইলটা সিলেক্ট করে, আমি এই স্টাইলটা আমি সিলেক্ট করলাম আর কি। আমার কোম্পানির নেমটা আমি সিলেক্ট করলাম, যে কোন কোম্পানি। দেখেন আমি কিন্তু স্টাইল সিলেক্ট করার সাথে সাথে আমার ডিটেলসে সব চলে আসছে। এখানে আমার ছবি আসবে, যদি আপনার ছবিটা আপলোড দেন আপনার ছবিটা চলে আসবে আপনার। সেক্ষেত্রে তার বাইরের নেম ডিটেলস আমি আরেকটা দিই, দেখেন আপনি আমার আরেকটা চলে আসছে আর কি। হ্যাঁ, ডিটেলস এখানে আমার ক্লিক টু ডিটেলস, ওই যে আমি ওখানে যে স্যাম্পল, আমি যে স্টাইল এন্ট্রিতে আমি যেই ক্রিয়েট করে আসলাম স্টাইলটা, এখানে স্যাম্পল ক্রিয়েট করছি, ফেব্রিক্স ক্রিয়েট করছি, অ্যাক্সেসরিজ ক্রিয়েট করছি, পেন ক্রিয়েট করছি, সব কিছু ক্রিয়েট করার কারণে কিন্তু এখানে ডিটেলসে ক্লিক করলে আমি ডিটেলস সব দেখতে পারবো আর কি। যে আমার ফেব্রিক্সে আমার কী কী লাগছে, আমার অ্যাক্সেসরিজ আমার কী কী আমি আমি দিয়েছি, প্রিন্টে আমি কী কী দিয়েছি, আমি কাটিংসে আমি কী কী দিয়েছি, সব কিন্তু আমি দেখতে পারবো আর কি। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন আমি আমার এটা সিলেক্ট করলাম, আমি আমার কোম্পানি সিলেক্ট করলাম। ঠিক আছে? আমি আমার অর্ডার আর অর্ডার রিসিভ ডেট, আমি অর্ডার রিসিভ ডেটটা আমি সিলেক্ট করলাম যে এতদিনে আমি অর্ডারটা রিসিভ করছি এবং সেল কনটাকে আমি বললাম এত তারিখে আমি সেল করে দিব আর কি। এবং কস্টিং প্রাইস আমার $1, যেহেতু আমার এই প্রোডাক্টটা করছি, এই প্রোডাক্টের কস্টিং প্রাইস আমি আগেই যে কস্টিংসে যে আমি $1 আমি সিলেক্ট করে দিয়েছি আর কি। কস্টিংসে যে আমি $1 সিলেক্ট করে দিয়েছি কস্টিংসে। হ্যাঁ, দেন আমার বায়ার নাম্বার আপনি দিবেন এখানে। দেন আপনার ডেলিভারি ডেট আপনি দিবেন, যে আমি কয় তারিখে, আমি 29 তারিখে ডেলিভারি দিব আর কি। দেন আমার এলসি ডেট, আমি এলসি লাগাবো কয় তারিখে, এলসি লাগাবো 30 তারিখে। এই দেখেন এখানে একটা বলি অর্ডার কোয়ান্টিটি, পিস এবং সেট। পিস এবং সেট বলতে কী বোঝাচ্ছে মনে করেন,
যদি মেয়েদের জিনিস হয় আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মেয়েদের তো 3টা সেট হচ্ছে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যদি আমি এখান থেকে 100 পিস, তাহলে দেখা যাচ্ছে জামা, প্যান্ট আর বা শার্ট আর কি, জামা বা প্যান্ট, ঠিক আছে? এই টোটালকে আপনি এক সেট ধরছেন, সেক্ষেত্রে আপনি দিবেন 100। তার মানে কি তার মানে আপনার জামা প্যান্ট এটা আপনি ধরতেছেন দুটো দুটো সেট, এবং টোটাল সেট হচ্ছে আপনি 100 আর কি। এভাবে দেওয়ার পরে যে অর্ডার ভ্যালু দিই আমি এখানে দিব, আমার অর্ডার ভ্যালু কিন্তু বসে যাবে আর কি। আমি দিব এবং আমার অর্ডার ভ্যালু বসবে আর কি, যে আমি সেট দিলাম এত আর কি, দেখছেন আমার অর্ডার ভ্যালু কিন্তু বাড়তেছে এখান থেকে। হ্যাঁ, আমি টোটাল 200 সেটের জন্য আমার এত লাগছে আর কি। দেন আপনি এখানে সেলে যদি আপনার ওখানে আপনি যদি কালার সেট করতে চান দিবেন, আপনার ডকুমেন্ট দিবেন, আপনার ডকুমেন্ট এখানে অ্যাড করতে পারবেন, আপনি ডকুমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। এবার আপনি যদি সেভ করেন আপনি, সেক্ষেত্রে কস্টিংয়ের মধ্যে কস্টিং লিস্টে গেলে আপনি এর ডিটেলসে আপনি দেখতে পারবেন আর কি। যে আমার কস্টিং লিস্টে যে আমার অর্ডার এন্ট্রি দিলেন না আপনি, অর্ডার এন্ট্রি পরে অর্ডার লিস্টে গিয়ে আপনি সব দেখতে পারবেন আর কি, ডিটেলসে আমি এই অর্ডারটা আমি করলাম। সেই অর্ডার লিস্টে গেলে আপনি অর্ডারে আপনি কী টাইপ অর্ডার আপনি দিয়েছেন, আপনি নিট দিয়েছেন নাকি আপনি সোয়েটার নাকি ওভেন টাইপ দিয়েছেন আর কি, বায়ার নেম সিলেক্ট করবেন, অর্ডার নাম্বার সিলেক্ট করবেন, স্টাইল সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন, যে কোন ইয়ারে আর কি। এগুলো সব কিন্তু এই সব কিছু কিন্তু আমি এই অর্ডার এন্ট্রিতে কিন্তু করে আসছি আর কি। হ্যাঁ, সেভ করার পরে আপনার এখানে অর্ডারটা সিলেক্ট হয়ে যাবে। শিপ লিস্ট, শিপ লিস্ট ক্যান্সেল লিস্ট বলতে যে আপনার অর্ডারটা ক্যান্সেল হলো আর কি। যে আমি অর্ডার আপনি সব কিছু করছেন, আপনি বায়ার নেম দিচ্ছেন, আপনি স্টাইল এন্ট্রি দিচ্ছেন, কস্টিং দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু বায়ার আপনাকে বললো যে আমার এখন কাজ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার ক্যান্সেল লিস্টে গেলে আপনার এই ক্যান্সেলটা আপনি ক্লিক করতে পারবেন। আপনি দেখেন কীভাবে ক্যান্সেল ক্লিক করবেন, জানেন? এই যে অর্ডারে চলে যাবেন আপনি ডাইরেক্ট, কোন অর্ডারটা আপনার ক্রিয়েট করবেন, আপনি কোন অর্ডারটা আপনি ক্যান্সেল করবেন, যে অর্ডার লিস্ট কোনটা আপনি ক্যান্সেল করবেন। হ্যাঁ, যাতে অর্ডার থাকতো আপনি কোনটা ক্যান্সেল করতেন আপনি, করার পরে এটা আপনি এইভাবে করতে পারবেন নাকি। তাহলে আমি কস্টিং বলে বুঝালাম, অর্ডার ডিটেলস বুঝালাম আমি। মান্থলি বাজেটটা দেখেন আপনি, বাজেট ক্রিয়েট, আপনি তো বাজেট ক্রিয়েট করবেন তাই না, যে আপনার এই মাসেতে আপনার এই কয়টা কাজ পাইছেন, আপনি 10টা কাজ পাইছেন বা 5টা কাজ পেয়েছেন, আপনি সেই 5টা কাজের উপর আপনি একটা বাজেট ক্রিয়েট করবেন আপনি, যে আমার এই কাজে আমি বায়ার নেম দিলাম এনাকে, আমি সিরিয়াল নাম্বার দিলাম, আমি এখানে ইয়ার দিলাম যা 2022 সালে এই কাজটা করতে আমার 1 মাস টাইম লাগবে, এবং এখানে আমি বাজেটটা ক্রিয়েট করলাম আর কি। দেন এখানে বাজেট ক্রিয়েট করার পরে আমি বাজেট লিস্ট, এটা বাজেট লিস্ট এটা আর কি, বাজেট লিস্ট দিবেন আপনি, কোন বাজেট আছে কোনটা হচ্ছে, এটা আপনার অ্যালার্ট সেটিং, হ্যাঁ, অ্যালার্ট ডে আর কি, যা আপনি এই তারিখের মধ্যে আপনাকে ডিটেলস আপনার করতে হবে, মানে আপনার ডেলিভারি আপনাকে দিতে হবে আর কি। সেক্ষেত্রে আমি আপনাকে বললাম মার্চেন্টের সেট আপটা আপনি করে নেবেন, বায়ার সেট আপ করে দিবেন, স্টাইল এন্ট্রি করে দিলেন, কস্টিং করে দিলেন, অর্ডার ডিটেলসে যে আপনি অর্ডার ডিটেলস করলেন, আপনি কীভাবে আপনার ডেলিভারি অর্ডার ডিটেলস করলেন, আপনি বাজেট ডিটেলসটা আপনি করে দিলেন। তাহলে আমি আপনাদেরকে আজকে কস্টিং, অর্ডার ডিটেলস এবং মান্থলি বাজেট এই 3টা সম্পর্কে ধারণা দিয়েছি আর কি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মার্চেন্টাইজিং রিপোর্ট, সেল আইডি, এক্সপোর্ট আইডি এবং স্যাম্পলটা আমি শেষ করে দিব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।